সময় নিজের গতিতে বয়ে চলেছে। শত চেষ্টার পরেও মানুষ সময়কে নিজের বাগে আনতে পারেনি। তাই তো সময়কে নিয়ে মানুষের অসীম কৌতূহল বহুদিনের, যা থেকে জন্ম হয়েছে টাইম ট্রাভেলের তত্ত্ব। 1895 সালে বিখ্যাত লেখক H.G. ওয়েলসের দ্য টাইম মেশিন নামে উপন্যাস প্রকাশের পর থেকেই এই তত্ত্ব আরও জনপ্রিয় হয়। হলিউড, বলিউড, এমনকি টলিউডেও একাধিক সিনেমা ও গল্প তৈরি হয়েছে এই নিয়ে। ইতিহাসের এমন সব ঘটনাও ঘটেছে যেগুলিকে টাইম ট্রাভেলের ঘটনা বলেই মনে করা হয়, যেগুলি আজও রহস্যের মধ্যেই আছে। সেই ঘটনাগুলি তুলে ধরব আজকের ভিডিওতে। অন্যদিকে বিজ্ঞানীদের মতে আজকের দিনেও নাকি সম্ভব টাইম ট্রাভেল করা। আইনস্টাইনের দেখানো পথেই মিলেছে সেই সূত্র। কিন্তু কিভাবে জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। আর এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। চ্যাপলিনের টাইম ট্রাভেলার। 1928 সালে চার্লি চ্যাপলিনের দ্য সার্কাস চলচ্চিত্রটির লস অ্যাঞ্জেলেসে প্রিমিয়ারের সময় একটি ঘটনা ক্যামেরাবন্দী হয়। 2010 সালে আইরিশ চলচ্চিত্র নির্মাতা জর্জ ক্লার্ক চ্যাপলিনের সেই ঘটনার ভিডিও ক্লিপটি ইউটিউবে পোস্ট করেন। ক্লিপটিতে দেখা যাচ্ছে এক মহিলা রাস্তায় কানে ফোন ধরে কথা বলতে বলতে যাচ্ছেন, কিন্তু সেই সময় তো মোবাইল আবিষ্কার হয়নি। পরে ওই মহিলার কোনো খোঁজও পাওয়া যায়নি, কেউ তাকে চিনতেও পারেননি। তাহলে কে ছিলেন তিনি? অনেকেই মনে করেন ওই মহিলা টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে এসেছিলেন। প্রকৃতপক্ষে কি হয়েছিল সেটা অন্তত এখনও জানা সম্ভব হয়নি। অত্যাধুনিক যুগের ট্রাভেলার। 1941 সালে ব্রিটিশ কলাম্বিয়ার গোল্ড ব্রিজ এলাকার সাউথ ফর্ক সেতুটি পুনরায় চালুর দিন তোলা একটি আলোকচিত্র পরবর্তীতে বেশ সাড়া ফেলে দেয়। ছবিতে দেখুন, এক ব্যক্তির পোশাক সেই সময়ের মতো মনে হচ্ছে কি? 90-এর দশকের চশমা ও পোশাক পরে তিনি ওখানে কিভাবে এলেন? কে তিনি? অনেকেই মনে করতে থাকেন ওই ব্যক্তি ভবিষ্যৎ থেকে এসেছিলেন। মৃত ব্যক্তি কে? 1951 সালের একদিন রুডলফ ফেঞ্চ নামক এক 29 বছর বয়সী ব্যক্তি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে ট্যাক্সি চাপা পড়ে মারা যান। লোকটির পোশাক আদি ছিল 19 শতকের মতো, এমনকি তাঁর সাথে থাকা জিনিসপত্র সব 1876 সালের। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় ওই ব্যক্তিটির নাম রুডলফ ফেঞ্চ এবং সে 1876 সালে কোনো প্রকার চিহ্ন না রেখে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। অনেকের ধারণা ওই লোকটি কোনোভাবে 1876 সাল থেকে 1951 সালে এসে পড়েন এবং বিভ্রান্ত হয়ে যান ও দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। যদিও পরে অনেকে দাবি করেন এটি জ্যাক ফিনির আই অ্যাম স্কেয়ার্ড নামক গল্পের ঘটনা, যা লোকমুখে সত্যি বলে ছড়িয়ে পড়ে। চাইনিজ সুইস ওয়াচ। 2008 সালে কয়েকজন চীনের প্রত্নতত্ত্ববিদ 400 বছরের পুরনো বড় পাথরখণ্ড থেকে একটি ঘড়ি খুঁজে পান, যেটি ছিল আংটির মতো। সুইজারল্যান্ডে নির্মিত ঘড়িটি চলছিল না। প্রশ্ন হলো, 400 বছর আগে সুইজারল্যান্ড নামে কোনো দেশই ছিল না। ঘড়ি তৈরির মতো আধুনিক প্রযুক্তি তখনও আবিষ্কার হয়নি। তাহলে এই ঘড়ি কোথা থেকে এলো? এটি থেকেই ধারণা করা হয় টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে কেউ একজন অতীতে গিয়ে এই ঘড়িটি ফেলে গিয়েছেন। টাইম ট্রাভেলার মমি। মঙ্গোলিয়ার আলতাই পাহাড়ের একটি গুহা থেকে 1500 বছরের পুরনো মমি উদ্ধার হয়। মমির পায়ে ছিল উন্নত মানের এক জোড়া জুতো, যার মধ্যে 3টি সাদা স্ট্রাইপ ছিল। দেখতে একেবারে অ্যাডিডাস ব্র্যান্ডের জুতোর মতোই। তাহলে প্রশ্ন, 1500 বছর আগে যখন মানুষ জুতোর ব্যবহারই শুরু করেনি, তখন এই জুতো কিভাবে মমির পায়ে এলো? অনেকের দাবি টাইম ট্রাভেলের ফলেই এরকম সম্ভব হয়েছে, অর্থাৎ ভবিষ্যৎ থেকে কেউ অতীতে গিয়ে আর ফিরে আসতে পারেনি। ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট। ফিলাডেলফিয়া সমুদ্র উপকূলে ইউএস নেভি 28 অক্টোবর 1943 সালে একটি বিশেষ পরীক্ষা চলাকালীন একটি যুদ্ধজাহাজ আচমকা গায়েব হয়ে যায়। পরে জাহাজটি উদ্ধার করে দেখা যায় কর্মীদের ছিন্ন ভিন্ন দেহ জাহাজের বিভিন্ন অংশে আটকে আছে। নাবিকদের অনেকেই আবার চিরতরে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। আজ পর্যন্ত মানুষগুলোর সন্ধান পাওয়া যায়নি। এছাড়াও এরকমই একাধিক ঘটনার উদাহরণ রয়েছে। তবে ভিডিও শেষ করার আগে আসা যাক আসল উত্তরে। সত্যি কি টাইম ট্রাভেল করা সম্ভব? কি পথ দেখিয়েছেন আইনস্টাইন? তিনি বলেছিলেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কেবলই একই রকম অবিরাম চলতে থাকা ভ্রম ছাড়া আর কিছু নয়। সময়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তার মতে সময় হলো আপেক্ষিক। সময়ের গতি বাড়তে বা কমতে পারে, অর্থাৎ যদি আপনার গতি দ্রুত হয় তাহলে সময় ধীরে চলবে। আর এখান থেকেই জন্ম নেয় এক প্যারাডক্স থিওরি। সহজে বললে, ধরা যাক দুই যমজ ভাইয়ের মধ্যে একজনকে আলোর গতিতে বা তার কাছাকাছি গতিতে মহাকাশে পাঠানো হলো, অন্য ভাই রয়ে গেল পৃথিবীতেই। এক্ষেত্রে যে মহাকাশে গেল তার বয়স পৃথিবীতে থাকা ভাইয়ের থেকে ধীরে বাড়বে। স্রেফ থিওরি নয়, একবার পরীক্ষাও হয়েছে এই নিয়ে।
স্কট কেলি ও মার্ক কেলি নামে দুই যমজ ভাইয়ের একজনকে মহাকাশে পাঠিয়ে সময় মাপাও হয়েছিল। আলোর গতি বা তার কাছাকাছি গতিও যেহেতু এখনও মানুষের আয়ত্তে আসেনি, তাই পরীক্ষাটা পুরোপুরি করা যায়নি। যদি ভবিষ্যতে আলোর গতির কোনো মহাকাশযান আবিষ্কার হয়, তাহলে মানুষের পক্ষে টাইম ট্রাভেল করা সম্ভব হবে। এছাড়াও আছে ওয়ার্ম হোল থিওরি। এই থিওরিকে আইনস্টাইন রোজেন ব্রিজ নামেও ডাকা হয়। এক কথায় বলা যায়, এক ইউনিভার্স হতে অন্য ইউনিভার্সে যাওয়ার শর্টকাট রাস্তা, যার মধ্যে দিয়ে যেতে পারলে বহু যুগ কয়েক মুহূর্তে পার করে টাইম ট্রাভেল করা সম্ভব। আপাতত সবটাই ভবিষ্যতের গর্ভে। তাহলে বন্ধুরা, টাইম ট্রাভেলের কোন ঘটনা সত্যি বলে মনে হয়? আপনার মতামত লিখে জানান কমেন্টে। আর এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।